নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমি এখন বাড়িতে আসার পরে ভালো আছি। এখান থেকে যাওয়ার আগে একটু খারাপ ছিলাম, তো কেন কী ব্যাপার বিস্তারিত আপনাদেরকে জানাবো। আর ভিডিও তো ডায়েরি বা কুকিং কোনোটাই বন্ধ যায়নি। একদিন আমরা বাড়ির থেকে গেছিলাম, সেই দিনটাই বন্ধ গেছিলো। তো পরপর ভিডিওগুলো ও একার মতো করে করেছে, নিজের মতো করে। আর সঙ্গে লোকজন ছিল, দাদারা ছিল, সবাই ছিল। এবারে ও একাই আর কি আমি বলবো, মানে ভিডিও অফ যেতে দিইনি। তো যাই হোক, ভিডিওর কমেন্ট বক্সগুলো কিন্তু আমি দেখছিলাম। অনেকেই খোঁজখবর নিচ্ছিলেন যে সুস্মিতা কোথায় গেল, কি ব্যাপার, কি হলো, সুস্মিতা না থাকায় ভালো লাগছে না। এটা জানতে পেরে যে আমার কি হচ্ছিল সেটা আর কি বলবো। আমি এটা যখন কন্টিনিউ বাড়ি থাকি তখন ভাবি যে আমি কোনোদিন অফ গেলে কেউ মিস করে কিনা বা করবে কিনা, এটাও একটু আমার জানার ইচ্ছা জাগে। তো সেরকমভাবে হয়ে ওঠে না। তো বিশেষ কারণবশত এ তারিখ হয়ে গেল, তো দেখলাম অনেকেই মিস করেছেন। তো এটা আমার খুব ভালো লাগলো এবং ভীষণ বড় পাওয়া যে আপনাদের মনে আমি জায়গা করতে পেরেছি। তো যাই হোক, এখন এসছি, এই কিছুক্ষণ আগে আসলাম আর এসে চান দান করে উঠে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরই আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আর সৌরভ কিন্তু এখনও বাড়িতে আসেনি। সৌরভের আজকের আঁকার ক্লাস আছে ওখান থেকে বাজারের উপরে। তো ওই ব্যাগের ড্রেসপাতি ছিল, সেখান থেকে এক দোকানে রেখে চেঞ্জ করানো। আর বাড়ির থেকে একজন গেছিলো ব্যাগপত্র নিয়ে সব ওখানে। ও বলল যে মা আমি আঁকার ক্লাস করে তারপরে যাব। আমি বলছিলাম চলো যাই, বাড়িতে এই বৃষ্টি বাদলার দিনে। আর বৃষ্টি সেই কাল রাত্রি থেকে শুরু হয়েছে, আজকে এখনও পর্যন্ত এই ঝিরঝির করেও চলছে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে চলে এসছি। তো সব কিছুর মধ্যে একটা ভালো লাগা যেটা পলাশবাবুর রান্না বান্না, আমি এত খুশি হয়েছি। আমার এই সুযোগটা আমার কোনোদিন আমি ওকে করে দিতে পারিনি বা আমার সেটা হয়নি। আর আমি হয়তো খেতে পারিনি, একেবারে স্বাদ নিতে পারিনি, কিন্তু দূর থেকে গন্ধ পেয়েছি বা এত ভালো লেগেছে যে ও পারবে না এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যে এইগুলো করলো আমার কাছে তো অবিশ্বাস্য। আমি তো পুরো ভরসা করতেই পারি না, যে মনে হয় কিছু পারবে না বা ও কী করে খাবে, কি করবে। কিন্তু ও ওর বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যে এইভাবে একেবারে কাটা বাটা রাঁধা করবে, খুব ভালো লেগেছে। আমি এটা জানি যে কোনো কাজেই ও হার মানবে না। ঠিক মনের মধ্যে জেদ আছে যে এইটা আমি করেই ছাড়বো বা এটা আমি করব। কিন্তু এতটা সফলতার সঙ্গে করতে পারবে সত্যি আমি ভাবতে পারিনি। ভিডিওটা আমি দেখছি, আপনারাও অনেকে লিখেছেন দেখলাম যে সুস্মিতার একটা কমেন্ট। তো আমি ভাবলাম যে আর কমেন্ট আমি কতটা লম্বা করে কি লিখবো, ওর থেকে আমি গিয়ে ভিডিওতে কমেন্টটা দিয়ে দেবো। মানে কমেন্ট বলতে এটাই, এত ভালো লেগেছে কি বলবো। ও যে ওই বাটনা বাটছে সেটা দেখেও আমি অবাক। মানে আমার এই যত বছর 15 বছর বিয়ে হয়েছে, আমার এই জীবনে এখনো পর্যন্ত আমার এটা সৌভাগ্য হয়নি যে ও বাটনা বাটছে বা মাছ কাটছে। এমনি রান্নাবান্নার সময় যখন সৌরভ ছোট ছিল একটু ঘোঁটার যে ব্যাপার, তরকারিটা একটু দেখতে লাগবে এরকম হয়েছে, কিন্তু একেবারে পার্মানেন্ট এই যে রাঁধুনির ব্যাপারটা এটা ছিল না। তবে আমি এসেই বলেছি এবার আমি স্বাদ নেব, তো দেখা যাক কি হয়। হবে এসে তো এখনো ওই মাথার দিকে যাইনি, ওই জন্য এখন যাব একটু দেখতে সব চারিদিকে কি অবস্থা। তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বলে ছাতাটা নিলাম। এদিক দিয়ে এই সুপারি গাছ থেকে ফুল গাছগুলো এসেই চোখে পড়েছে। তো এই যে গাঁদা ফুলগুলো অনেকটা একটু বড় হয়েছে, ওই ধারে আরো বেশি বড় হয়েছে। ওইটা আগে লাগানো হয়েছিল কিছুটা, এদিকে যত যাব তত পরপর পিছিয়ে লাগানো। হ্যাঁ পরপর, এইগুলো তো একেবারে শেষের বারে লাগানো। তো এই সাইডের এই ঘাসগুলো পরিষ্কার হয়েছে, আর আস্তে আস্তে এই ঘাস সব পরিষ্কার হবে। এখন এই পাশের সুপারি গাছগুলোও ঘাসে চেপে দিচ্ছে, পরিষ্কার করতে হবে। আমি এখন যাচ্ছি বিশেষ করে ওই মাথাতে, ওই পলাশ ফুল গাছটা কি অবস্থা, ও বাপরে বাপ, ওইটা দেখবো। ইয়ে বাবা, তোমরা সত্যি প্রচুর ভেন্ডি হয়েছে। তাই এই ভেন্ডিগুলো তুলে না। আরে তোমার ভিডিওতে আমি কাজ করেছি যা করার, ভিডিওর বাইরে আর কিছু নেই। ভিডিও রান্না, ভিডিও এডিট, ভিডিও আপলোড, একদম। ওই ছাড়া আর আমার কিছু করার সময়ও থাকে না, সেটা জানি। সেটা তো তুমি ভালো করে জানো। এ বাবা, এতটা ঢেঁড়স। আচ্ছা, ওই এসে তুলবে। বেগুনও সেম তাই, আমি ওই তুলে ঝুড়িতে করে রেখে গেছি। ওই খেয়েছে কিনা তাও জানি না, খেতে তো দেখলাম না বেগুন। কেন, কালকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলাম রাত্রে। তার মানে সেটা তো এই 3টে আপলোড হয়েছে, মানে আমি এখনো দেখিনি না যে কি দিয়ে কি রান্না করেছে। শুধু বললাম মাছ টাছ কাটাকাটি হচ্ছে, আর রাত্রিবেলায় ফোন করলাম, আমি করলাম
তখন উনুন জ্বালাতে পারছে না, ও জল ঢুকে গেছে। তারপর বলছে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি ঠিক করে নেবো, আমরা ঠিক করে নেবো, রান্না করে নেবো, তুমি ঘুমাও। করেছি তো, করেছে তো। এই তো কাঁঠাল গাছটা সব ঠিক আছে। কুল গাছে ফুল এসে গেছে। ছিল না ফুল, নাল পরে এসছে। ছিল বোধহয় একটা দুটো। এই বৃষ্টিতে গাছগুলো ভালোই হচ্ছে। এই বৃষ্টিটা কাজের বৃষ্টি। এই যে বাবা পলাশ, পাতা ঝরে গেছিল। ঠিক আছে, ও লেগে গেছে প্রথম চান্সে। ওই মাটি চেঞ্জ হয়েছে, একটাবার লেগে গেছে। এতদিনে কিছু হয়নি মানে আর হবে। এদিকে ফুল গাছ, ফুল গাছে ফুল এসছে, হয়েছে। কুল গাছে ফুল এরকম ছিল না তো, এত ফোঁটা ছিল না, তাহলে হচ্ছে। এদিকে এই গাছগুলো সব ঠিক আছে। খুব সুন্দর ফুল ফুটে। মাধবীলতা, দুপাশে দুটো মাধবীলতা। আমি এইটা লাগালাম এইভাবে, তার কারণ এইরকম করে একটা গেট করার জন্য। ভালো করেছে। এই ফুলগুলো ফুটছে। রঙ্গন, এগুলো থোকা থোকা ফোটে। কালকে রাত্রিবেলায় মাছ কাটা, পটল কাটা আর কি কি কাটা ছবি পাঠিয়েছি তো, দেখো এই যে হচ্ছে, কাজ হচ্ছে। কি সুন্দর মাছটা আছে পর্যন্ত কাটা। আগের দিন মাংস রান্নাটা সহজ ব্যাপার, ঠিক আছে, না করে ফেলেছে। তা মাংসের স্বাদ নাকি অপূর্ব স্বাদ। ঘটনা হয়ে গেছে, কি হয়ে গেছে, আনফরচুনেট কিভাবে কি হয়ে গেছে। যাক, ভালো হয়েছে। তোর বন্ধু বান্ধবরা সবাই ভালো বললো। না, সবাই মিলে করেছি, আমি হয়তো রান্নাটা করেছি, ওরা সব জোগাড় করে দিয়েছে। আর একা হলে ভালোও লাগে না, ওরা সবাই ছিল, আনন্দ করে। হ্যাঁ, এটা আনন্দের মধ্যে মানে পিকনিক করেছে ওরা। আমি বাড়ি না থাকায় আমার রান্নাঘর দখল করে নিয়ে টাইপ অফ পিকনিক একদম। খুব সুন্দর। রঙগুলো সব হয়েছে। দেখলাম লেবু, বেগুন গাছ এই যে আমাদের সুমনদা হাতে করে লাগিয়ে গেছে। বৃষ্টি থামছে না, টানা বৃষ্টি হচ্ছে কালকের থেকে। এটা নিম্নচাপ হয়েছে, নিম্নচাপের বৃষ্টি, বুঝলে। সামনে বিশ্বকর্মা পূজা না, বৃষ্টি হবে। বৃষ্টি তো একটু হবে, আর এই বৃষ্টির দরকারও আছে। কদিন টানা রৌদ্র দিয়েছে, হালকা হালকা ওই শরতের বৃষ্টি হয়েছে, এটা নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো ভালোই জোরে এলো গো। আকাশ তো মেঘে ছেয়ে আছে, রাত্রেও বৃষ্টি হবে। কালকেও তো সারা রাত বৃষ্টি হয়েছে নাকি। বেগুন, ঢেঁড়স কিচ্ছু তোলেনি একদম। মানে আমি যা ভাবছিলাম তাই, যে ওইদিকে একদম। তুমি ভাবলে কি করে যে আমি এইগুলো সব তুলে তুলে একদম তোমার মতো সব নিখুঁত ভাবে হবে? আমি তো পাত্রই নিয়ে আসি, না তুললে সব পেকে যাবে। রাখবো কোথায়, একটু হাত ভর্তি হয়ে যাবে। এক জায়গায় রাখি, তারপরে দেখছি না রাখছে। রাখো। আমি ওটাই ভাবছিলাম যে আমি বাড়ি গিয়ে ওই ঢেঁড়স বেগুন আগে তুলতে হবে। বৃষ্টিটা যেন একেবারে সেই কি বলবো, মরণ লাগালে সেটা কথা। আর বর্ষাকাল চলে যাওয়ার আগে জানিয়ে যাচ্ছে যে আমি যাচ্ছি, আমি থাকছি, আছি। এ তো আবার 1 কেজি বেগুন উঠে যাবে এখন। বেগুন যদি তুমি সব গাছে তোলো, কোনো ব্যাপার নেই। পুঁইশাকের মাথাটা ঠিক আছে? আছে আছে, তোমার পুঁইশাকের মাছা ঠিক থাকবে না, যাবে কোথায়? এই দেখো পুরো চাঙ্গা। পাত্র পাত্র করছি, এই পাত্র, দুখানা পাত্র তো এখানে দেখতে পাচ্ছি।
ফুলের টব, টবগুলো একটু ধুয়ে নিতে পারতে। ওই একটা বেগুন পড়ে গেছে, বেগুন ধুয়ে নেবো কোন, তাহলে আর অসুবিধা নেই। সারা পথ আসলাম, বৃষ্টি, এখনো বৃষ্টি, রাত্রেও বৃষ্টি। কি তুললাম এখান থেকে আমি, ব্যাংলা তুললো দেখবে সব পড়ে যাচ্ছে। কি তুলছো? এখনো মাথায় যায়নি। এটাকে কি বলা যায়? এক ঝুড়ি না, এক টব। টব, এক টব বেগুন। আবার এই ছাতাটা নাকি অনেকের পছন্দ হয়েছে, কমেন্ট করে বুঝতে পারি। আমার তো ভীষণ পছন্দ। ভালো জিনিস সকলেরই পছন্দ হবে। পেয়ারা গাছটা বেঁকে গেল মনে হচ্ছে, হেলে গেল, এটা একটু সোজা করে দিতে হবে। লম্বা গাছগুলো তো প্রত্যেকটারই এখন ছোট অবস্থাতে একটা করে খোঁটা পাশে পুঁতে দেওয়ার দরকার, তাহলে ভালো হবে। আর এদিকের এ গাছের তো আর কোনো খবর আমি নিচ্ছি না। বৃষ্টি হচ্ছে একদম ঝমঝম করে। এই যে লাগানো যে গাছগুলো, বৃষ্টিতে বিরাট উপকার হচ্ছে। এতে তো শুধু ফুল দেখতে পাচ্ছি, ফুলের কালার আর পাতার কালার সমান হয়ে গেছে। হ্যাঁ, যাকে ওই একটা উচ্ছে তোলার মতো, একটা উচ্ছে তুলে কি করবে? তাই বলে ফেলে দেবো। আমার নতুন গাছে ঢাড়স হয়েছে, সেটা দেখেছো? তাই তো, চলো চলো। এখানেই তো অনেকটা ঢেঁড়স হয়েছে গো। এই গাছের গোড়াগুলো পরিষ্কার করছি, এবার তো এইগুলোতেই যাবে। হ্যাঁ, কইতে যাওয়ার মতো নিয়ে না। এই গাছে একটা ছিল। ভাবলাম যে সেই বিকেলবেলা গাছের সবজিগুলো তুলে নিই, তা বৃষ্টিতে দেখো ছাতায় জল বানাচ্ছে। এইখানকার বেগুনগুলো পরে তুলবো, আগে এই ঢেঁড়সটা তুলে নিই, এই বেগুনগুলোও তোলার দরকার। তুমি তো ফোন করে বলতে পারতে যে ভেন্ডিগুলো তোলো। ওইটা বলতে হবে, তা না বললে আমার কি আর তোমার মতো এইসব বিষয়ে অত নলেজ আছে? এইখানকার এই পুঁই শাকটা দেখো, এর মাথা সেই ছাগলে খেয়েছিল, আমি আবার কেটে দিয়েছি, ওর থেকে এসে মোটা হয়ে গেল। ইয়ার আমি কি তুলবো, আমার আর ভালো লাগছে না। এরকম মনে হচ্ছে, হচ্ছে তো ওই জন্য। না না, তোলার জন্য না, মানে পেকে গেছে তাই বলছি। বাড়ি হচ্ছে যে কত ভালো, এ যদি কিনতে হতো তখন বোঝা যেত। এ নাকি এইখান থেকে কেটে দিলে নাকি আবার হবে, তো হবে কিনা তো কি জানি। একটা দিয়ে ট্রাই করতে পারো। এই পাকাগুলো কি করবে? পাতাগুলো কি করবে, তুলে দাও। প্রচুর হয়েছে এইসব গাছে। এদিকের এই ধানগুলো একটু নাবিতে লাগানো ছিল, কিন্তু সব ধান গাছ লেগে গেছে। আর এখানে যে পাতার চাতর করা ছিল বীজতলা, ওই অল্প কিছুটা তোলা হয়নি। ওটা ওরা তুলে নিয়ে কোথাও মরে গেছে, সেই সমস্ত জায়গায় লাগাবে বলে রেখেছিল, কিন্তু সেগুলো আর তোলেনি। ওগুলো ওর মতো বড় হয়ে যাচ্ছে, ওতেও ধান হবে। আর এই ক্ষেতটা এখন, ধান ক্ষেতটা যত দিন যাচ্ছে শোভা
বৃদ্ধি হচ্ছে, সবুজ এরপরে সোনালি রং ধারণ করবে, সেই দৃশ্যও অপরূপ। প্রত্যেক বছর আমরা এই বর্ষার সময়ে ধান চাষ, তারপরে ছোট থেকে বেড়ে ওঠা চোখের সামনে দেখি। আর পূজার আগে এই যে পরিবেশটা দেখতে পাই, একদম গোটা মাঠ সবুজে সবুজ হয়ে যায়। আর দূরে এরকম পড়ন্ত বেলায় শিশির পড়তে দেখা যায়। মাঠের পরে যে গ্রামগুলো, সেখানে কুয়াশা মতো একটা রেখা তৈরি হয়, তাতে করে বোঝা যায় যে পূজা আসছে। তো যেহেতু এখন নিম্নচাপের ওয়েদার, ঝড় বৃষ্টি, একটা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ ওয়েদার, এখন আর সেই দৃশ্য দেখাই যাবে না। তবে মাঠটা কি সুন্দর লাগছে, দেখলে যেন চোখটাও শান্ত হয়। বেগুন আর কোথায় তুলবো? বেগুন আর তুলতে হবে না, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এদিকে গেছিলাম আমি খালি হাতে, পুরো ভাত ভর্তি, টপ ভর্তি নিয়ে যাচ্ছি। ও মাথাতে সে জুতো, ফোন ওই ডাইনিংয়ের টেবিলের উপরে, আবার ওইগুলো আনতে হবে। আমি তো এইগুলো তুলতে হবে এটা ভেবে যাইনি। সৌরভ এবার আসবে, আসছে দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে এখনো দূরে। বৃষ্টিটা এই হচ্ছে, এই থামছে, এই হচ্ছে এর কাজ। নদীর দিকে দেখুন, পুরো কালো হয়ে আছে। অনেকে জানতে চাইছেন যে সুস্মিতা কোথায় গেল, এরকম একটা ব্যাপার কমেন্ট আসছে। আর আজকে ভিডিওতে বাড়ি আসার পরেও যদি না বলি তো আপনাদের জিজ্ঞাসা থেকেই যাবে যে কোথায় গেলাম। আসলে হঠাৎ করেই আমরা আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আগের থেকে প্ল্যান পরিকল্পনা ছিল না যে এই ডেটেই যাব বা এই ব্যাপার হবে। ওই জন্য আগের থেকে আপনাদেরকে আর কি বলা হয়নি। তো হঠাৎ করেই আর কি সিদ্ধান্ত, আর খুব ভোর চলে গেছিলাম। সৌরভকেও সঙ্গে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে বাড়িতে কারুর কাছে রেখে যাওয়ার মতো নেই, ওই জন্য ওকেও সঙ্গে নিয়েছিলাম। তো আমরা তিনজনেই বেরিয়ে গেছিলাম। যেদিন আর কি বৃহস্পতিবার আপনারা ভিডিওটা দেখতে পাননি, ডায়েরির ভিডিও আসেনি, ওই দিনই আর কি, ওই দিন ভোর বেরিয়ে গেছিলাম। গিয়ে আমি গেছিলাম ডাক্তার দেখাতে। আমার চোখের সমস্যা আছে, এটার তো জন্য তো দেখাই, সেটা আপনারা জানেন। আর তার পাশাপাশি আপনারা আমাদেরকে যারা ভালোবাসেন এবং নিখুঁত করে দেখেন, তারা বেশ কয়েকজন আপনারাও নিজেদের থেকেই কমেন্ট করেছেন যে সুস্মিতা তোমাকে ক্লান্ত লাগছে, শরীর খারাপ, এই ব্যাপারগুলো অনেকেই আন্দাজ করছিলেন যে কিছু একটা হচ্ছে। তো সেই কারণে একটু গেছিলাম, একটু সব কিছু দেখানোর ব্যাপার, মেয়েদের অনেক রকম সমস্যা থাকে। তো সব মিলিয়ে মিশিয়ে এক কথায় ডাক্তার দেখাতে গেছিলাম। আর আমরা সৌরভ আর আমি দুজন থেকে গেছিলাম, তার কারণ হচ্ছে ডেটটা ছিল পরে আর কি, মানে একদিন পরে আবার দেখানোর ডেট ছিল। ওই জন্য সৌরভ আর আমি ছিলাম, আর ও চলে এসেছিল দিনের দিনে চলে এসেছিল। তো ওর বাড়ি আসতেই রাত 11টা বেজে গেছিলো। খেয়া টেয়া আবার ফোন টোন করে খেয়া, ওই সময় তো রাত্রি থাকে না, তো খেয়া টেয়া বলে মোটামুটি কোনো রকমে বাড়ি ফিরেছিল। আর আমি আর সৌরভ থেকে গেছিলাম। এবার হয়তো আপনারা বলবেন কোথায় ছিলেন, তো আমার এক মাসির বাড়িতে আমরা ছিলাম। তারপরে ডাক্তার দেখিয়ে কমপ্লিট করে মোটামুটি আজকে আমরা ফিরলাম। আর ফেরার পথে যেটা হলো আর কি, সৌরভ এই আঁকার ক্লাস থেকেই আসছে। আর বলছিলাম যে ভালো ছিলাম না, এখন ভালো আছি মোটামুটি। ডাক্তার দেখানোর পরে যেটা হয়, সবাই ভালো থাকে, সেই ব্যাপারটা ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা আমাদেরকে নিয়ে অযথা চিন্তা করবেন না। আর আপনারা চিন্তা করেন, টেনশন করেন কোনো কিছু নিয়ে, সেরকম কিছু ভিডিওতে বলিও না, দেখাইও না। সব সময় যতটা পারি হাসি মুখে আপনাদের সামনে আসার চেষ্টা করি। শরীরে যতটা ক্লান্তি, কষ্ট, দুঃখ যাই থাকুক না কেন, আপনাদের সামনে দেখাই না। তো যাই হোক, এটাই ছিল মূল কারণ। আপনারা আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। আর এদিকে আমার সোনাবাবু এসে গেছে, তাকেও আপনারা দুদিন ধরে দেখতে পান না। আর ওইদিকে একটু ফেরো, তোমাকে দেখবে। তাহলে সোনা পাখি এসে গেছে। আঁকার ক্লাস হলো? বাবা তুমি কেমন আছো? আমার দিকে তাকাও। বাবা, আমার সঙ্গে তো তোমার দেখা হলো আজকে। কালো হয়ে গেছে ছেলে। কই কালো হয়ে গেছে? না ফর্সা হয়েছে। সারাদিন কতটা ক্লান্ত, সকালবেলা থেকে এই পর্যন্ত জার্নি করে এসে আবার এই আঁকার ক্লাস থেকে ড্রেস পাতি চেঞ্জ করে ভালো বলে দিল। তাই? হ্যাঁ, ওই আঁকতে রবীন্দ্রনাথ ঠাকুর এঁকে দিচ্ছে। তাই? ওইটাকে আবার তোমার আঁকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরটা কদিন পরে মানে একটা স্টার লাইন। আচ্ছা ঠিক আছে। কখনো টিউশন বা স্কুল
কোথাও ভালো বললে সেটাতে এসে খুব বলবে, আর বকলেও সেটা আমি যখন শুনি কী ব্যাপার আজকে এই হয়েছিল হালকার উপরে, কিন্তু সেটাও বলে, মিথ্যে কথা বলেন। তো এবারে সন্ধ্যাবাতি দেবো, একদম অন্ধকার হয়ে এসছে, লাইট না জ্বালালে কিছু আর দেখা যাচ্ছে না, অন্ধকার নেমে এসছে। আর আজকে পর্বটা এখানে শেষ করব। বাড়ি ফিরে এসেছি যখন একেবারে এবারে নিয়ম মাফিক আপনারা আমাদের সবাইকে দেখতে পাবেন, আর ভিডিও যতটা সম্ভব পারবো প্রতিদিনই আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে পর্বটা এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।